কাস্টমার তো ভরপুর। আপনার সাথে আজকে পরে কথা বলি, ওনাদের সাথে একটু। ঠিক আছে। ওই পাশ দিয়ে মনে হয় এলাকার কিছু কাস্টমার আছে না? জি জি, আমার এলাকার। প্রতিনিয়তই তো ভাই বাইরের দূরাঞ্চল এলাকা সব জায়গার কাস্টমারই এখানে। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই আসে। সেই ঢাকা থেকে আসছেন মানে এটা তো অনেক লং জার্নি। কয় ঘন্টার মতো লাগছে? প্রায় আসার কথা 4 ঘন্টা, কিন্তু 4 ঘন্টা আসতে পারি না, 6 ঘন্টা লাগছে। ঠিক আছে, অনেক ভাঙা ভাঙা আসতে হয়েছে। আমরা আসছি ঢাকার ধামরাই কালামপুর থেকে। কালামপুর হ্যাঁ, থেকে। কালামপুর থেকে। আচ্ছা, বাস্তবে এসে কিরকম দেখলেন? গাভীর দাম অনুযায়ী গাভীগুলা না, সব রিজনেবল প্রাইসের ভিতরে আছে। অন্য সব এলাকার থেকে বা অন্য সব খামারের থেকে ভাইয়ের খামারে এসে আমার মনটা খুব ভালো লাগছে। ঠিক আছে, মনে অনেক হতাশ ছিল। আচ্ছা, তো এখানে এসে নিজের কাছে ভালো লাগছে একটা যে না, নতুন জায়গায় গেলে একটু নার্ভাস বা এরকম ফিল কাজ করে সবারই। ফিল কাজ করলেও ভাইয়ের কাছে, বাবলু ভাইয়ের কাছে আইসা ঠিক আছে, এখন মনে হলো যে না, আমি স্বস্তি পাইছি। সত্যি আচ্ছা, কথা যেটা, এটাই বাস্তব। আচ্ছা, ভিডিওর মধ্যে বলে তো গাভী নিজের মতো দেখে নেওয়ার জায়গা আছে, দেখতে দিছে গাভী? হ্যাঁ, গাভী দেখতে দিছে, বাচ্চা দেখছি, সবই দেখছি। আচ্ছা, না, দেখে নিছি, গাভী হাতে নিছি, সবই দেখে নিছি। আচ্ছা, যাই হোক ভাই, আপনি অনেক চালাক মানুষ ভাই, না হলে এইভাবে কিন্তু গাভী সচরাচর যাচাই কিন্তু না, আমি তো কিছু বলে দিইনি, ভিডিওর সামনে তো ভাই তো বলতেইছে সব। আচ্ছা, আমি তো তাকে কিছু শিখায়া দেইনি। আচ্ছা, এটাই হলো কথা। আর এগুলাই হচ্ছে না, সবথেকে বড় পাওয়া। সেটি, এটি টাকা হলো সর্বোচ্চ। টাকা তাকে কিছু দেওয়া হয়েছে, বাকি টাকা আমরা ব্যাংকের মাধ্যমে আর কি দিতে আচ্ছা, চাই। এভাবেই তো ভাই লেনদেনটা করা জি, উচিত, তাহলে আর কোনো রিস্ক থাকে না। না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসছেন কোথা থেকে? মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ, ঢাকার মধ্যে নাকি? ঢাকা মুন্সিগঞ্জ। আচ্ছা, খবর কিভাবে যে এলাকাতে গাভী পাওয়া যায়? আপনার ভিডিও দেখে ভিডিও দেখে? ভিডিও নিয়মিত দেখা হয়? ইনশাআল্লাহ। আচ্ছা, ভিডিওর মধ্যে কিন্তু বাবলু ভাই বলে দেয় যে আমার এখানে পাইকারি দাম, প্রতিনিয়ত লোকজনের আনাগোনা বা গাভীও ভরপুর থাকে। আসার পর কেমন দেখতেছেন? না, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভিডিওর মধ্যে গাভীর দামটা যেরকম থাকে, ভিডিও তো মনে হয় প্রতিনিয়ত অনেকই দেখা হয়। বাস্তবে এসে দামের জায়গাগুলো কতটুকু মানে? এখন বাস্তব বাজার তো সবসময় একরকম থাকে না। আচ্ছা, এখন আজকের প্রতিবেদন দেখবো তার বাজারটা কি, আচ্ছা, তাহলে সেখানে একটা গাভী idea আজকে দেখা হইছে? দেখা হয়েছে। পছন্দ হয়েছে কোনো গাভী? পছন্দ এখন দামে পছন্দ হইলে পছন্দ। আচ্ছা, মানে গাভী পছন্দ হয়েছে, এখনো দরদাম দামে পছন্দ হয় নাই। পছন্দ। আবার এই কথা ভুলে যায় না, জোড়া কিন্তু যে কোনো জোড়া পছন্দ হলে আজীবনের ছাড়। জোড়া গাভী নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এই জায়গা সব সময় থাকতেছে। জি ভাই। এই জোড়ার উপরে ভাই 1 আর 2 কিছু করে দেওয়া যায় না উপর থেকে? ভাই। দুইটাই ফার্স্ট ল্যাকটেশন। আসলে গরু ভিডিও দেখে নিলে দামে কম হবে না, ইনশাআল্লাহ গাড়ি ভাড়া ফ্রি। জোড়ার উপরে কি ছাড় দিবেন? এটা তো ভাই শুরু থেকেই স্যার গাড়ি ভাড়া ফ্রি। 5000 টাকা সম্মানী করব। 5000 এ মানবো না ভাই, জোড়া ধরে গাড়ি এমনি হিসাব করলে তো 10,000 এর জায়গা হয়ে যায়। আসলে ভাই সম্ভব না, আমি ওইভাবে কখনো ভিডিওর দাম চাই আজকে না। মানতে হবে ভাই, 1 আর 2 জোড়ার উপরে 10,000 ছাড়, সাথে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া। আচ্ছা, দিলাম যা, মন থেকে দিলাম যা। আচ্ছা, তবে একটা কথা বলি শোনেন, এই যে কিছু কিছু বুঝছেন বানোয়াটি কথা বলে, দুধ হয় বুঝছেন 10 কেজি, বলে 25 কেজি। আচ্ছা, 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 এই বাটপারগত থেকে আপনারা একটু দূরত্ব থাকবেন। আপনারা চেষ্টা করবেন আসলে যারা গরু কিনবেন, আপনি নিজের মতো দুধগুলো আইডি করে আপনারা কিনবেন। বোঝা যায় তো আপনার টাকা, আপনার সবকিছু। অমুক বলবে 25 লিটার দুধ হবে, আপনি ওইটা কোনো সময় মানবেন না। আর আপনি যদি মানিয়ে যান, তাহলে আপনি যাবেন ঠকে। মূল কথা হচ্ছে বাস্তবে আসতে হবে, কোন গাভী 25 সেটাই। লিটার দেয় হ্যাঁ, গাভীর এটা কাছে দেখতে গেলে হবে। বোঝা সম্ভব। সেটি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31শে ডিসেম্বর 2025 রোজ বুধবার চলে আসছে আপনাদের সবার পরিচিত খামার বাবলু ভাইয়ের খামার। একদম পাইকারির বিক্রির সব থেকে বড় বিক্রয় কিন্তু আমরা প্রতিনিয়তই বলে দেই, কারণ এই খামারে সবসময় পর্যাপ্ত পরিমাণে গাভী থাকে এবং জাতমান ধরে হাই কোয়ালিটির গাভীগুলো নিয়ে ভাই পুরো বরাবরই কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি, আল্লাহর মধ্যে খুব ভালো আছে। আচ্ছা, আসার পরে দেখতেছি তো একদম ছোটখাটো হাট বসাই ফেলছেন ভাই। ইনশাআল্লাহ অহরহ থাকে। আচ্ছা, প্রতিনিয়তই এরকম কাস্টমার এরমই থাকে ইনশাআল্লাহ। এর জন্যই কিন্তু আমরা বড় বিক্রয় কিন্তু বলে দেই পাইকারি। জি। আচ্ছা, ঠিকানা সব পরিচয়টাকে সবার উদ্দেশ্যে দিয়ে দেন। আমার নাম হলো বাবলু প্রামাণিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, হারোপাড়ার মধ্যে মোটামুটি যদি সব থেকে বড় বিক্রয়ের কথা চিন্তা করা যায়, আপনারটাকেও কিন্তু বাদ দেওয়া যাবে না। জি জি জি। আচ্ছা, তো ভাই কাস্টমার তো ভরপুর। আপনার সাথে আজকে পরে কথা বলি, ওনাদের সাথে একটু। ঠিক আছে, বলেন। আচ্ছা, তো আগে এই সাইড থেকে শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসছেন কোথা থেকে? মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ, ঢাকার মধ্যে নাকি? ঢাকা মুন্সিগঞ্জ। আচ্ছা, খবর কিভাবে যে এলাকাতে গাভী পাওয়া যায়? আপনার ভিডিও দেখে ভিডিও দেখে? ভিডিও নিয়মিত দেখা হয়? ইনশাআল্লাহ। আচ্ছা, ভিডিওর মধ্যে কিন্তু বাবলু ভাই বলে দেয় যে আমার এখানে পাইকারি দাম, প্রতিনিয়ত লোকজনের আনাগোনা বা গাভীও ভরপুর থাকে। আসার পর কেমন দেখতেছেন? না, আলহামদুলিল্লাহ ভালো।
কথা কাজে মিল আছে। মিল আছে। আচ্ছা, ভিডিওর মধ্যে গাভীর দামটা যেরকম থাকে, ভিডিও তো মনে হয় প্রতিনিয়ত অনেকই দেখা হয়, বাস্তবে এসে দামের জায়গাগুলো কতটুকু মানে? এখন বাস্তব বাজার তো সবসময় একরকম থাকে না। আচ্ছা এখন আজকের প্রতিবেদন দেখবো তার বাজারটা কি, আচ্ছা, তাহলে সেখানে একটা গাভী idea আজকে দেখা হয়েছে, দেখা হয়েছে। পছন্দ হয়েছে কোনো গাভী? পছন্দ এখন দামে পছন্দ হইলে পছন্দ। আচ্ছা, মানে গাভী পছন্দ হয়েছে, এখনো দরদাম দামে হয় পছন্দ। নাই। আচ্ছা, আমি আসার পরে তো দেখলাম মানে ওনাদের সাথে হয়তো কথা চলতেছিল, ওনারা মনে হয় গাভী একটা হইলো আর কি আপনার সামনেই। আচ্ছা, ওনারাও মনে হয় ঢাকার থেকে না? আচ্ছা, আমি একটু ওনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো গাভী তো আমি আসার পর দেখলাম মনে হয় দরদাম চলতেছে। হ্যাঁ, দরদাম চলতেছে, এমনকি আমরা একটা গাভী ক্রয় করছি আর কি। আচ্ছা, অলরেডি দর কষাকষি হয়ে গাভী ফাইনাল একটা নিচে আর কি। আচ্ছা, তো কিরকম বাবলু ভাই মানুষ হিসেবে কেমন দেখলেন দরদাম করা? আলহামদুলিল্লাহ, এখানে তো আমরা আসছি সকাল থেকেই, তো অনেকগুলাই গাভী দেখছি, তার মধ্যে আচ্ছা। বাবলু ভাইয়ের ব্যবহার সবচাইতে বেশি ভালো লাগছে, তার জন্য আর কি একটা গাভী আমরা ক্রয় আচ্ছা, করলাম। এখানে আসার পর কোনো সিন্ডিকেট বা কেউ জোরাজোরি করছে যে এখানে না আমার দিকে আসেন? না 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 না, একদমই না, ঠিক আচ্ছা, আছে। এমনকি বাবলু ভাইয়ের যে ব্যবহার, আচার আচরণ, আমরা খুবই সন্তুষ্ট তার ব্যবহারে। আচ্ছা, তাতে সবাই দূর অঞ্চল থেকে এইভাবে এসে আপনাদের মতো গাভী কিনতে পারবে? হ্যাঁ, এমনকি ভাই আমাদেরকে বহনকারী যে গাড়ি পিকআপ, আচ্ছা আচ্ছা সে নিজে দায়িত্ব নিছে যে যেভাবে হোক আমাদের ঢাকা পৌঁছানোর আচ্ছা, ব্যবস্থা নিজ করবে। দায়িত্বে হ্যাঁ, পরিবহন নিজ ব্যবস্থা করে দিতে হ্যাঁ, চাইছে। পরিবহন ব্যবস্থা নিজ দায়িত্বে নেওয়ার চেষ্টা আচ্ছা, করছে। এর আগে কি আসা হয়েছে কখনো? হ্যাঁ, এর আগে আসছি, কিন্তু বাবলু ভাইয়ের সাথে ওরকম সম্পর্ক ছিল না, তো এইবার আসছি, কথাবার্তা বলে খুবই ভালো লাগছে। এরপরে আমরা আবার নেক্সট টাইমে আসার চিন্তা ভাবনা আচ্ছা, করতেছি। যদি আসা হয় আমি বুঝতে পারছি এখানেই আসবেন, এটা হ্যাঁ, বোঝাই যাচ্ছে কথা শুনে। হ্যাঁ, আমরা এখানে আসবো, ঠিক আছে। এমনকি কথার সাথে কাজের অনেকটা মিল পাইছি। আচ্ছা, আর বাবলু ভাই ওই পাশ দিয়ে মনে হয় এলাকার কিছু কাস্টমার আছে না? জি জি, আমার এলাকার। প্রতিনিয়ত তো ভাই বাইরের দূর অঞ্চল এলাকা সব জায়গার কাস্টমারই এখানে। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই আসে। সেই ঢাকা থেকে আসছেন মানে এটা তো অনেক লং জার্নি। কয় ঘন্টার মতো লাগছে? প্রায় আসার কথা 4 ঘন্টা, কিন্তু 4 ঘন্টা আসতে পারি না, 6 ঘন্টা লাগছে, ঠিক আছে। আচ্ছা, অনেক ভাঙা ভাঙা আসতে হয়েছে। আমরা আসছি ঢাকার ধামরাই কালামপুর থেকে। কালামপুর হ্যাঁ, থেকে। কালামপুর থেকে আচ্ছা, আসছি। বাস্তবে এসে কিরকম দেখলেন? গাভীর দাম অনুযায়ী গাভীগুলা না, সব রিজনেবল প্রাইসের ভিতরে আছে। অন্য সব এলাকার থেকে বা অন্য সব খামারের থেকে ভাইয়ের খামারে এসে আমার মনটা খুব ভালো লাগছে, ঠিক আছে। মনে অনেক হতাশ ছিল, আচ্ছা, তো এখানে এসে নিজের কাছে ভালো লাগছে একটা যে না, নতুন জায়গায় গেলে একটু নার্ভাস বা এরকম ফিল কাজ করে সবারই। ফিল কাজ করলেও ভাইয়ের কাছে, বাবলু ভাইয়ের কাছে আইসা, ঠিক আছে, এখন মনে হইলো যে না, আমি স্বস্তি পাইছি। সত্যি আচ্ছা, কথা যেটা, এটাই বাস্তব। আচ্ছা, ভিডিওর মধ্যে বলে তো গাভী নিজের মতো দেখে নেওয়ার জায়গা আছে, দেখতে দিছে গাভী? হ্যাঁ, গাভী দেখতে দিছে, বাচ্চা দেখছি, সবই দেখছি, আচ্ছা, না, দেখে নিছি, গাভী হাতে নিছি, সবই দেখে নিছি। আচ্ছা, যাই হোক ভাই, আপনি অনেক চালাক মানুষ ভাই, না হলে এইভাবে কিন্তু গাভী সচরাচর যাচাই কিন্তু না, করা আমি তো সম্ভব কিছু না। বলে দিইনি, ভিডিওর সামনে তো ভাই তো বলতেইছে সব। আচ্ছা আমি তো তাকে কিছু শিখায়া দেইনি। আচ্ছা, এটাই হলো কথা, আর এগুলাই হচ্ছে না, সব না, থেকে বড় পাওয়া। সেটি, এটি টাকা- হলো সর্বোচ্চ। টাকা তাকে কিছু দেওয়া হয়েছে, বাকি টাকা আমরা ব্যাংকের মাধ্যমে আর কি দিতে আচ্ছা, চাই। এভাবেই তো ভাই লেনদেনটা করা জি, উচিত, তাহলে আর কোনো রিস্ক থাকে না। না, কত পিস কালেকশন আজকে? এখন বর্তমান দেখাবো 7-8টা গরু দেখাবো। 7 থেকে 8 পিস জি, জি, স্যাম্পল হিসাবে। জি। তো কিরকম টাইপের গাভী দেখানোর ইচ্ছা করছেন? এগুলো গরু আছে, মানে দেখা যায় অনেক বড় গরু আছে, মাঝারিও আছে, সব ধরনের গরুই আছে। কোথায় গরিব বড় লোক জি মাঝারি জি, সবাই সবাই কিনতে নিতে পারবে ইনশাল্লাহ। পারবে। আচ্ছা, সাধ্যের মধ্যে হবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বরাবরই যে আমরা বলি পাইকারি বিক্রি, ভাই এই জায়গাটা ঠিকঠাক এটা থাকবে তো আমার দর্শক ভাই এখানে আছে, আমার কাস্টমার আছে, শুনলেন, জিজ্ঞাসা করলেন আচ্ছা, যে আমি হয়তো সবার থেকে ইনশাল্লাহ কমে পাইছি নাকি, জিনিস ভালো পাইছি নাকি, এটা তোমার ভিডিও প্রমাণ আবার ভাই বাস্তবে আসার পর দামের জায়গায় একরকম, ভিডিওতে আবার অন্যরকম দাম, এরকম হবে ইনশাল্লাহ না তো? কখনো তা পায় নাই। আচ্ছা আচ্ছা, ভিডিওর গাভীর দাম এক সেম থাকবে তো ইনশাআল্লাহ? অবশ্যই অবশ্যই সবাই কিনতে পারবে ইনশাল্লাহ, কতটুকু সাশ্রয় হচ্ছে, কতটুকু পাইকারি জাত মানে হচ্ছে, অবশ্যই পাবে। কালেকশনের দিকে গেলে। তবে একটা কথা বলি শোনেন, এই যে কিছু কিছু বুঝছেন বানোয়াটি কথা বলে, দুধ হয় বুঝছেন 10 কেজি, বলে 25 কেজি। আচ্ছা 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 এই বাট পর্বত থেকে আপনারা একটু দূরত্ব থাকবেন। আচ্ছা আচ্ছা, আপনারা চেষ্টা করবেন আসলে যারা গরু কিনবেন আপনার নিজের মতো দুধগুলো আইডি করে আপনারা কিনবেন। বোঝা যায় তো আপনার টাকা, আপনার সবকিছু। অমুক বলবে 25 লিটার দুধ হবে, আপনি ওইটা কোনো সময় মানবেন না। আর আপনি যদি মানিয়ে যান তাহলে আপনি যাবেন ঠকিয়ে। মূল কথা হচ্ছে বাস্তবে আসতে হবে, কোন গাভী 25 সেটাই। লিটার দেয় হ্যাঁ, গাভীর এটা কাছে গেলে দেখতে বোঝা হবে। সম্ভব। সেটি কথা আর বাড়াবো না, গাভীগুলাকে দেখাই। দেখান। ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম ভাই মাঝারি পার করে ডাবল বডি ধরা যায়, ডাবল বডির একটা গাভী। জি ভাই, আচ্ছা, একদম শুরুতেই ভাই এই যে বাচ্চা মায়ের একদম বাটে পরে দুধ খাচ্ছে। জি। আচ্ছা, নজর কাড়া একটা দৃশ্য ভাই। জাতে কি গাভীটা? এটা যাতে হলস্টিন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান। জি ভাই, কোনো ক্রসের ব্যাপারটা তো নাই? এটা যদি থাকে তো ধরে দেন। আচ্ছা, আজকে কিন্তু ভাই ক্রস আমি পাইলে নগদে আপনারা ধরে তো দিব। অনেক কথাই বলেন ভিডিওতে আসি বুঝছেন, আপনাদের বলি যে ভাই যদি কোনো গরু করস থাকে, কোন নাভি থাকে,
আচ্ছা যদি আচ্ছা। কোনো কম্বল থাকে এগুলো ধরে দিয়ে আচ্ছা ভাই দাঁত বয়স কেমন ভাই গাভী? দুই দাঁত ভাই। একদম ইয়াং গাভী না? জি জি এই যে মাথা দেখলে কিন্তু ভাই বোঝা যায় যে একদম কলি সিং। জি জি। আচ্ছা ফার্স্ট ল্যাকটেশনের বাচ্চা। এটা প্রথম বাচ্চা দিছে। বাচ্চা তো ভাই একদম দেখি মন ভরা বাচ্চা পড়ছে। এগুলো বাচ্চা আবার ভবিষ্যতে দেখা যাবে আবার 3 লাখ 3.5 লাখ টাকার গাভী হয়ে যাবে ইনশাআল্লাহ। বকনা বকনা বাচ্চা। কি বলেন ভাই? এ তো তাহলে কপাল খোলার মতো জি ব্যাপার। ভাই। আচ্ছা একদম ভাই এগুলাকে তো ভাই ওই যে এডিএল বীজের বাচ্চা বলে জি, মনে হয় জি। না? একদম ছোট বাচ্চা, মানে দেখেই বোঝা যাচ্ছে একদম অল্প বয়স। জি ভাই, আজকে 3 দিন হলো। আচ্ছা খুবই কোয়ালিটি সম্পন্ন না? 100 যেন বাচ্চার তলাগুলো দেখেন, বুঝছেন? একটু মাশাআল্লাহ। দেখলেই বুঝতে পারবেন। এখনই চারটা নিপিল মানে গোলাপি দেখেই বোঝা একদম যাচ্ছে। গোলাপি। 3 দিনের বাচ্চাতে ভাই নিপিল জি দেখা ভাই, যাচ্ছে। জি জি। এগুলো তো ভাই অনেক ভালো মানের গাভী হবে মনে হয়। জি জি, আচ্ছা, 100 এখন 3 দিনের বাচ্চা তাহলে তো গেজা দুধ ভাই। হ্যাঁ ভাই, বাটগুলাও তো ভাই একদম মানে লম্বা লম্বা পেন্সিল। 100 বার। ধারবাটের র‍্যাক কেমন? হ্যাঁ অবশ্যই ধারবাট দেখায় দেবো। আচ্ছা। ধারবাটটা খুব সুন্দর ইনশাআল্লাহ। দেখি আমরা একটু কেমন র‍্যাক ভাই। ধারবাটও 100। মাশাআল্লাহ। এ তো ভাই এক র‍্যাকে কোনো মানে ঝাঁঝরা টাঝরার ব্যাপার নাই না? কিচ্ছু নাই ভাই। দেখি ওই পাশ থেকে। মাশাআল্লাহ। দেখি বাছুর যেটা খাচ্ছে ওইটা কি একটু দেখান। ধারবাট খুবই সুন্দর। আচ্ছা মাশাআল্লাহ। চারটা বাটের কোয়ালিটি যেমন ধারবাটের র‍্যাক ওই রকম। জি জি জি। আচ্ছা আমাদের ক্যামেরাম্যানের ভাই গা নষ্ট করে দিতে লাগবে। তো রানিং কেমন টান দিছেন 3 দিনে? ভাই এগোটা যেই লেগ, বুঝছেন, দুধের গ্যারান্টি থাকবে 2 বেলা 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে। এখন আসলে কত লিটার দেখতে পারবে? যে কোনো ভাই আপনি আমার কাছ থেকে 22 লিটার দুধ বুঝে নিবে 2-3 দিন পরে আসলে ইনশাআল্লাহ। 1 সপ্তাহ হয়ে গেলে বুঝে নিতে পারবে। এক সপ্তাহ মানে এখন অলরেডি 3 দিন গেছে আর 3 4 দিন দিন চলে সময় গেছে। দিলে জি, 22 জি, বুঝাই দিতে পারবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা একদম গাভী বাচ্চা মিলে ছোট করে দামের জায়গা খোলা ভাই এটা অনেক লোক তো ভিডিও দাম চাবে 3 লাখ 3.5 লাখ করে, বুঝছেন? বাবলুর ওখানে পাইকারি রেট, পাইকারি গাভী দেখে যেন ভাই কেউ দাম দেখে মনে হয় কমেন্ট না করে যে গাভীর দাম ভারী। ইনশাআল্লাহ তা কখনো হবে না। সেটাই ফাইনালি কত টাকা? 2,65,000 টাকা। 2,65,000 তে একদম বকনা বাচ্চা সহ 22। জি ভাই, তারপর ফার্স্ট ল্যাকটেশনের গাভী। এটা প্রথম। একটু জায়গা কি হবে নাকি ফিক্সড? হ্যাঁ, আপনার ভিডিও দেখলে হালকা কিছু সম্মানী করব আচ্ছা ভাই। বরাবরই পাইকারি সেল ওইরকম আহামরি জায়গা নাই জি না? ভাই, জি। আচ্ছা যারাই কিনবে গাভী দেখে ইনশাআল্লাহ দরদাম করে নিবে, পরবর্তীটার দিকে যাই আমরা। ঠিক আছে 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, বুঝলাম না ভাই বাসায় কি তো কালেকশন নাকি? ভাই, আমার কালেকশনই এরকম থাকে ভাই। আচ্ছা একদম ধবধবে সাদার গাভী যেমন বাচ্চাও তো এরকম। জি ভাই, আচ্ছা এগুলা মিলাইলেন কিভাবে ভাই? এটা আল্লাহ পাকের জিনিস, আল্লাহ পাক দিছে, বুঝলেন আচ্ছা না? সেটাই হলো কথা ভাই, একদম মানে কোয়ালিটি সম্পূর্ণ না? জি জি। আচ্ছা জাতি কি এটা টোটালি? যাতে হলস্টিন ফিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান। জি ভাই, এটার দাঁত বয়স কেমন? 2 দাঁত। এটাও 2 দাঁত। জি ভাই, ফার্স্ট ল্যাকটেশন প্রথম। মাশাআল্লাহ ভাই একদম নজর কাড়া মাথা না? বাচ্চাটা কি সান্না বকন বাচ্চা দিল? বকনা বাচ্চা। ভবিষ্যৎ গাভী একদম হ্যাঁ, এটা। এগুলো আবার ভবিষ্যৎ গাবে। আচ্ছা আর বকনা বাচ্চা সহ গাভীগুলাতে কিন্তু ভাই একটু ফ্যাসিলিটি বেশি, সুযোগ সুবিধার জায়গা। অবশ্যই। কারণ এই বাচ্চাগুলোর থেকে তো খামার উঠে যাবে। হ্যাঁ অবশ্যই, এগুলো ভবিষ্যতে আবার ইনশাআল্লাহ তার গাবি কিনা লাগবে। আচ্ছা নাভি দেখা যাচ্ছে, বয়স কেমন হলো এটা? আজকে 3 দিন। এটাও 3 দিন। 6। আচ্ছা তাহলে তো দুইটাই একই সেম হ্যাঁ, বয়স। সব একই সেম বয়স। আচ্ছা 3 দিনের বাচ্চা ভাই, এই অবস্থায় গেজা কেমন আসছে এটাতে? এটা আপনি এই অবস্থায় 13-14 কেজি চলে আসছে। গাভী এমনি ঠান্ডা? একদম শান্ত। আচ্ছা মা বোনরা দহন করতে পারবে? যে কোনো লোকই ইনশাআল্লাহ দহন করতে পারবে। মাশাআল্লাহ, এই তো রিয়াক তো ভাই রিয়াকই অন্য লেভেলের রিয়াক। ধারবান মানে কি 100 দেখেন। মাশাআল্লাহ, গাভী যেমন মন ভরা, ধারবাটের দিক থেকেও মন ভরা না? জি ভাই। প্রথমটার থেকে কিন্তু ভাই ধারবাটের জায়গা আমার কাছে এটার অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একদম মোটা এক ভাই, এটার থেকে গ্যারান্টি কেমন হবে? এগুলো যেই নিক 2 বেলা, বুঝছেন, 18 লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে। ফার্স্ট ল্যাকটেশনের গাভী 18 লিটার। জি ভাই। এগুলা সেকেন্ড বিয়ান থার্ডে যায় কেমন? এগুলো আপনার 20 ওভার করবে। 20 পার করে জি ফেলবে ভাই। ইনশাআল্লাহ। আর গাভীর বডি যখন বড় হবে বিয়ানে বিয়ানে দুধ হবে। হ্যাঁ, এগুলো তাই দ্বিতীয় তৃতীয় বেঞ্জা দুধগুলো ইনশাআল্লাহ বাড়তে আচ্ছা, থাকে। তো এই অবস্থায় ফার্স্ট ল্যাকটেশনের গাভী কত টাকা ভাইজান ফাইনালি? দাম চালি ফেরে 2,60,65 চা মানে একদম বলে দেবো যে একেবারে ফাইনাল 2,35,000 টাকা। 2,35,000 18 লিটারের একদম ফার্স্ট ল্যাকটেশনের গাভী জি ভাই, সম্মানিত হবে তারপর। হালকা কিছু সম্মানী করবে। আবার এই কথা ভুলে যায় না, জোড়া কিন্তু যে কোনো জোড়া পছন্দ হলে আজীবনের ছাড়। জোড়া গাবি নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া। এই জায়গা সব সময় থাকতেছে। জি ভাই। এই জোড়ার উপরে ভাই 1 আর 2 কিছু করে দেওয়া যায় না উপর থেকে। ভাই। দুইটাই ফার্স্ট ল্যাকটেশন। আসলে গরু ভিডিও দেখে নিলে দামে কম হবে না, ইনশাআল্লাহ গাড়ি ভাড়া ফ্রি। জোড়ার উপরে কি ছাড় দিবেন? এটা তো ভাই শুরু থেকেই স্যার গাড়ি ভাড়া ফ্রি। 5,000 টাকা সম্মানী করব। 5,000 এ মানবো না ভাই, জোড়া ধরে গাবি এমনি হিসাব করলে তো 10,000 এর জায়গা হয়ে যায়। আসলে ভাই সম্ভব না, আমি ওইভাবে কখনো ভিডিওর দাম চাই আজকে না। মানতে হবে ভাই, 1 আর 2 জোড়ার উপরে 10,000 ছাড়, সাথে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া। আচ্ছা দিলাম যা, মন থেকে। দিলাম যা। আচ্ছা যারা ইনি কথা বলে নিয়ে নিবে, পরবর্তী গাভিগুলার দিকে যাই। বাবুল ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন ভাই, এটাও তো মাঝারি বডি পার করে ডাবল চুই বডি। জি ভাই। আচ্ছা একদম ভাই কালো সাদার ছাপ, এটা জাতে কি? এটা জাতে হলস্টিন ফিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান। জি ভাই। আচ্ছা জাতের দিক থেকে ক্রসের কিন্তু থাকলে পরে সেটা ভিডিও থেকে বাতিল করে আচ্ছা দেব একদম নগদ ইনশাআল্লাহ। সেটি। আচ্ছা তো এটার ভাই দাঁত বয়স এখন কেমন? এটা 2 দাঁত। 2 দাঁত। জি ভাই। এটাও তো তাহলে একদম ইয়াং গাভি। হ্যাঁ হ্যাঁ, প্রথম বাচ্চা দিছে। আচ্ছা এই ফার্স্ট ল্যাকটেশনের গাভিগুলা ভাই বেশি দেখতেছি মনে জি হয় ভাই। কালেকশনে, কারণ কি? গুলো ভাই আমি বেশিরভাগ ফার্স্ট ল্যাকটেশনে গাবি মানে
কেনার আচ্ছা, চেষ্টা মানে করি এটা কিন্তু ভাই একটা যাতে আলাদা যেকোনো দর্শক ভাই নিয়ে 10 বছর যাতে কামাই খেতে পারে, আচ্ছা, বুঝছেন? আচ্ছা, যেগুলো একদম বকনার থেকে শুরু হয়েছে যা আছে সব উপরালার হাতে। হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ড ল্যাকটেশনের গাবিতে কি হবে না হবে ভাই এগুলো যাচাই করে নিতে হয়, সেটাই, এগুলো না যাচাই করে নিলেও ঝামেলা নেই। অবশ্যই। আচ্ছা, মাথা তো ভাই একটু আনকমনই লাগে। ওই মুন্ডির ঝুটি আছে মাথায়, আচ্ছা, ঝুটি সহ গাবি না? মানুষ ফিলাকবি মাথার বলে। আচ্ছা, তো যেরকম ভাই টাকচার এরকম গাবি তো ভাই অনেক জায়গায় অনেক মুখ গল্প দেখি অনলাইনে। অত গল্প করি তো গরু বেচে না, এখন আর দর্শক ভাই সবাই গরু চেনে, গল্প আচ্ছা। করে কোনো লাভ হয় না। সঙ্গের বাচ্চা সান্না বকন সার বাচ্চা, সার বাচ্চা। জি। আচ্ছা, বয়স কেমন হলো বাচ্চাটা? আজকে 3 দিন। এই যে নাভি এখনো পরে নাই আর কি জি না? জি। আচ্ছা, তাহলে তিনটাই একই দিনে বাচ্চা? 14টা গরু বাচ্চা দিছিল একদিনই। একদিনে 14 পিস? জি জি। খামারে রাখাল এখন বর্তমানে কত পিস? 3টা আছে। কিভাবে কুলাই উঠলো কিভাবে ভাই? ওরা মানে আসতেছে চলে যাচ্ছে, আমার তো গরু থেকে না। আজকে 8টা গরু বিক্রি অভিজ্ঞ করছি। রাখাল ছাড়া কিন্তু এগুলা সম্ভব না। আমাদের ওরা সবই পারে আচ্ছা, ইনশাআল্লাহ। তো ভাই 3 দিন গেজা দুধ কেমন আসছে এটার থেকে? এই গরুটা যে কোনো ভাই নিলে বুঝছেন 2 বেলা 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 18 এর গ্যারান্টি হবে? জি ভাই। ধারবাট গুলা দেখি একটু এটা। দেখেন ধারবাট গুলো দেখেন, ধারবাট খুবই সুন্দর ধারবাট দেখেন। মাশাআল্লাহ, এই তো ভাই একবারে মোটা আকারে বের হচ্ছে, একদম সুন্দর ধারবাট। একদম তীর ছিটে বের হচ্ছে জি না? ভাই। মাশাআল্লাহ। আর ভাই গাভীর বাটি কিন্তু মেইন সম্পদ। এগুলো 100 বার। আচ্ছা, সামনের থেকে ভাই দুইটা করে টান দেন তো ভাই একটু দেখি আমরা। মাশাআল্লাহ, পিছনের দুইটা দেখি একটু। বাস 100 ক্লিয়ার আছে। হ্যাঁ। যারা কিনবে ভাই বাট বা ধারবাটে কোনো ঝামেলা নাই। এগুলো ভাই আমি কখনো বুঝছেন ওই 2 নম্বর গরু বিক্রি করনে যে আপনি হয়তো যে কোনো লোক নিয়ে যা দর্শক ভাই ঠকে যাবি, আচ্ছা। এটা কখনো যে চাবো না। কোনো সমস্যা নগদে তো সমাধান। সেটাই। আচ্ছা, গ্যারান্টি কত লিটার এটা? এগুলোটা 2 বেলা 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। বাচ্চা সার বাচ্চা সহ 18 লিটারের একটা গাভী, দামের জায়গাটা খোলাসা করে দেন। এটা ভাই 2,25,000 টাকা রাখবে। 2,25,000? জি ভাই। আচ্ছা ভাই, এগুলা সেকেন্ড বিয়ান বেচা কিরকম দাম হবে তো? এগুলো ইনশাআল্লাহ দেখা যাবে অনেক টাকার গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিরকম আইডিয়া কেমন? তাও সর্বনিম্ন 2,60,65,000। 60-65 তে চলে যাবে? জি জি। একটু আলোচনা কি হবে এরপরে? হ্যাঁ অবশ্যই একটু সম্মানই করব। কথা বলে নিয়ে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবো। পরবর্তীটা দেখাই চলে। দেখ। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও একদম ভরপুর শরীরের গাভী, একদম ডাবল বডির একটা গাভী। জি ভাই। আচ্ছা, জাতি কি এটা টোটালি ভাই? এটা জাতে হলস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা, একদম শুরুতেই কালার চেঞ্জ জন্য আগেই বাচ্চা ছেড়ে দিবেন? জি ভাই। আচ্ছা, এখন কিন্তু ভাই অনলাইনে যে মাঝে মধ্যে কমেন্ট দেখি ভাই কালার চেঞ্জ হলে যে গাভী এক হাটের আর এক হাটের বাচ্চা নাকি কালার চেঞ্জ। এগুলো বুঝছেন ভাই, যারা বাটপাররা তারা এগুলো করে। আচ্ছা আচ্ছা যারা বাচ্চা লাগানি করে তারা করে এগুলো। আচ্ছা, কিন্তু আপনার ভাই প্রত্যেকটা গাভীতেই বাচ্চার সাথে লাগাই দিয়ে সেটাই। ধারবার দেখাই দিবেন। সেদি। আচ্ছা, দাঁত বয়স কেমন এটা? এটার আপনার দাঁতে 6টা। 6 দাঁত? জি ভাই। এবার কয় নাম্বার বাচ্চা এটা? এটা দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড টাইমের বাচ্চা না? জি জি। বাচ্চাটা সান্না বকন? সার বাচ্চা। আচ্ছা, জাত কি হয়েছে বাচ্চার মনে হয়? এটা জাত আপনার দেখা যায় যে আপনার ওই জার্সির পার্সেন্ট পাইছি বেশি। জার্সিটা বেশি পাইছে না? জি জি। আচ্ছা, তো ভাই জার্সি সারগুলার কেমন চাহিদা? হ্যাঁ ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, বড় হলে ভালোই চাহিদা না? হ্যাঁ ভালোই। আচ্ছা, তো এখন বয়স নাভি দেখাই যাচ্ছে আজকে 3 দিন, একই সাথে 14টা। একদিন 14 বাচ্চা আচ্ছা, দিছে। তার মধ্যে এটাও ছিল, তো এটার থেকে দুধ কেমন আসছে এখন? এগুলো যে কোনো ভাই নিলে 2 বেলা 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 18 এর গ্যারান্টি? জি ভাই। সেকেন্ড বিয়ানে এটা সেকেন্ড বিয়ার। রানিং যে পালান ভাই, এটাও তো একদম বড় সরো পালান। ওই গল্প করলে তো 20-25ই হবে নি। আচ্ছা আচ্ছা, দুধ মিলাই তো আবার দিতে দুধ হবে। তো মিলাই দেওয়া লাগবে। আচ্ছা, ধারবাটের এক ভালো হবে না? ইনশাআল্লাহ খুবই ভালো হবে। মাশাআল্লাহ, এ তো ভাই এটারও একদম মানে মোটা এক। জি ভাই। মাশাআল্লাহ, কি ধারবাট ভাই, মেশিন টানে মতো। টানে মানে একদম তীর ছিটে বের হচ্ছে। হ্যাঁ। ভাই দহন করার মতো করে একটু টান দেন তো দেখি। মাশাআল্লাহ, আবার ফুলর ছিদ্রি করে ফেলেন না ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর ধারবাট ছিল ভাই। তো গ্যারান্টি এটার থেকে 18? জি ভাই। এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই দামের জায়গাটা খোলাসা করেন। এটা দাম চাওয়া লিফের 2,25,000 চাবো না, চাবো নয় 2,15,000 টাকা। 2,15,000? জি ভাই। ভাই মানুষ তো সেকেন্ড বিয়ানের গাভী বলে দেখি 10,000 টাকা লিটারের গাভী দিয়ে দেয়। 10,000 টাকা লিটারের গাবি আমার কাছে পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, কেন পাওয়া যাবে না কেন? ওটা হলো মুখে দুধ। আচ্ছা, ওই দেখা গেল যে গাভীতে আর 4 লিটার বাড়াই বললে দামের জায়গাগুলো অটোমেটিক অরিজিনাল মিলে জাত যায়। গরুগুলো আমি কিনবো 15,000 টাকা লিটার দেবো, যদি কেউ দিতে পারে আমাকে যেন দিয়ে যায়। কিন্তু দুধ লিগ্যাল মিলাই দিতে হ্যাঁ হবে। লিগ্যাল মিলাই দিতে আচ্ছা, হবে। এর জন্যই বলি আমরা সবসময় বাস্তবে আসেন, জি জি। বাস্তবতা জিনিসটা বুঝে যান। জি। আচ্ছা, গাভীর দামে কি আলোচনা হচ্ছে? হ্যাঁ হালকা কিছু সম্মানই আচ্ছা, করবো। কথা বলে নিয়ে নেবে। পরবর্তীতে মনে হয় বড় বড় সাইজের 2 পিস গাভী হবে। হ্যাঁ হ্যাঁ এই যে আমি তো দেখলাম মনে হয় রেড ফিজিয়ান সহ আর কি। হ্যাঁ হ্যাঁ। চলেন ওইগুলোর দিকে যাই। দেখেন 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এ তো ডাবল বডি পার করে ফেলা বডি। এ অনেক বড় গরু ভাই। আচ্ছা আচ্ছা, এগুলা ভাই মানে খুব কম দেখা যায় ভাই এত জি বড় ভাই, বডির এগুলো গাভী। তো পাওয়া যায় না দাদা। আর ভিডিও দেখে কিন্তু ভাই এগুলা বোঝাও সম্ভব না। না না না, পুরাই লাল সাদার ছাপ ভাই। জি জাতে ভাই। কি এটা? এটা হলো আপনার রেড ফিজিয়াম। রেড ফিজিয়ান? জি ভাই। আচ্ছা, এই গাভীগুলা কিন্তু একটু কম কম দেখা এগুলো যায়। সচরাচর খুব কম পাওয়া যায়। সাদা কালো অ্যাভেলেবল মিলে ভাই, এরকম রেড ফিজিয়ান লাল সাদা গুলা কিন্তু কম। জি ভাই। দাঁত বয়স কেমন চলে? এটা আপনার 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে কেবল। 4 দাঁতে যাচ্ছে? জি ভাই। আচ্ছা, মাথার দিকে একটু ভালো করে দেখান আমাদের। কয় নাম্বার বাচ্চা দিবে? এটা প্রথম বাচ্চা দিবে। ফার্স্ট ল্যাকটেশনের জি গাভী? ভাই।
এত বড় হয়েছে? অনেক বড় হয়েছে ভাই। আচ্ছা, এগুলো তো দ্বিতীয় বিয়ানে যায় ভাই, অন্য লেভেলে চলে জি যাবে। ভাই। আচ্ছা, সময় কেমন আছে এখনো? এটা টাইম আছে এখনো 2 সপ্তাহ। 2 সপ্তাহ ফুল সময়। জি ভাই। আচ্ছা, উলান পালান মানে রস নামা শুরু হ্যাঁ, হয়েছে এই যে কেবলই রস নামছে দেখেন। না? মাশাআল্লাহ, ভালো একটা পালান কিন্তু রানিং চলে আসছে। জি ভাই। 4টা বাটও দেখি লম্বা হ্যাঁ, লম্বা। 100 বার। আচ্ছা, কিরকম ভাই আইডিয়া? এগুলো গরু বুঝছেন অনেক দুধের গরু হয় বুঝছেন, আশা করি বুঝছেন 20-এর উপরে থাকবে এগুলো গরু। আচ্ছা, আর ভাই সম্পূর্ণ রূপ না আসা অবধি কিন্তু চোখেও লাগবে না ওইভাবে। এখন রূপ আসে না, কেবলই আসতেছে। আচ্ছা, এখন যে পালান, এটা তাও কত কেজি পালান নিয়ে মনে এসেছে? হচ্ছে 14-15 কেজি পালান চলে আসছে। আচ্ছা, আর যে ঝোলা ভাই, এই জি ঝোলা ভাই। যেভাবে ছাড়তেছে, জি জি। ঝোলা কমপ্লিট করলে অনায়াসেই 20 পার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট করে দাম বলে দেন ভাই। ভাই এটা দাম চাইলে তো মানুষ তো আনকমন গরু অনেক টাকা দাম চাই বুঝছেন, এগুলো গরু তো পাওয়া যায় না আচ্ছা, সচরাচর। আচ্ছা, একদম ছোট দামে দাম দেখাবো চালি আমরা। ফেরে দাম চাওয়া যায়, দেখা যায় 2,90,80। ওই হিসাবই বাদ দেন ভাই, বুঝছেন। চাওয়া চাওয়ার প্রোগ্রাম আমি আর একবারে করি না বলে ভাই। দেবো 2,65,000 টাকা। ফাইনালি 2,65,000। জি ভাই। রেড ফিজিয়ান একদম ডাবল পার করা বডি। জি জি জি। তাতে কি মনে হয় ভাই, এই গাভিতে রানিং বাজারে কত টাকা সাশ্রয়? এগুলো গরু আপনার অন্য খামার হলে 3,20,000 বিক্রি হবে। আচ্ছা, রেডি হলে কত টাকায় সেল হবে? একদম রেডি রেডি হলে তো আপনার 3-এর উপরে যাবে। 3-এর উপরে? হ্যাঁ ইনশাআল্লাহ। নিচে পাবে না কোথাও? না পাবে না। যারাই কিনবে ভাই দেখে শুনে নিয়ে যাবে। জি জি। গাভি যদি কিনার নিয়ত থাকে, আমার মনে হয় না আসলে কেউ এগুলো অপছন্দ এগুলো করবে। গরু আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন, দেখেন তো এই দামে পাওয়া যায় না। না না ভাই, অনেক বড় কেউ সড়ো। দিবে না 2,65,000 তো টাকা। মাংসের কথা চিন্তা করতে গেলেও ওগুলো আমি বুঝছেন কখনো বলবো না যে মাংস এত আছে অত আছে বুঝছেন, বলবো না এগুলো গরু বুঝছেন। আইডিয়া দেন না, তাহলে বডির আইডিয়াটা বুঝছেন। বুঝতে সুবিধা হবে। শুধু মাংসই আছে তাও 7 মণ 7.5 মণ সর্বনিম্ন, সলিড মাংস। শুধু মাংস আচ্ছা, আর সলিড। যদি লাইভ ওয়েটের কথা চিন্তা করা যায়, এর সাথে তো আরো ডাবল হবে। 40%, আরো 40% অ্যাড তাই করতে তো হবে। হবে। যারাই কিনবে কথা বলে নিয়ে নিবে, তখন পরবর্তী গাভীর দিকে যায়। 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ ভাই। জি ভাই। যেরকম গাভীর বডি ওইরকম মন ভরা পালান নিচ্ছে না? এগুলো গরু বুঝছেন ভাই অনেক বড় গরু, এগুলো গরু সরজমিনি ছাড়া কেউ নিতে আচ্ছা, পারবে না। একদম ডাবল পার করা বডি, এটাও জি ভাই। ভাই। আর শরীর তো ভাই নিখুঁত, জি জি। মানে তেল চুয়ানোর মতো একটা ব্যাপার জি, শরীরে, জি। কোনো ঘাটতি নাই না? না ভাই, আচ্ছা, জাতে কি এটা টোটালি? যাতে অলস্টিন ফিজের। একদম ভাই, যে মানে হাঁস ললি যাকে বলে জি আর কি, জি জি। ওইরকম টাইপের একটা গলা। অবশ্যই ভাই, এগুলো গরু বাংলাদেশের যা পার্সেন্ট আচ্ছা, এর উপর আর কোনো হয় না। মাথার দিকে চিকন, গলার দিকে চিকন হয়েছে, মাঝাতে এসে বেশ ভারী একটা জি মাথা। ভাই। দাঁত বয়স কেমন এখন এটা? যার আপনার 4 দাঁত ছিল, আবার 2টা কেবল ভাঙছে ভাই। 6 দাঁতে যাচ্ছে। জি ভাই। আমরা 6 দাঁতই ধরবো। হ্যাঁ অবশ্যই 6 দাঁত। কয় নাম্বার বাচ্চা এটা? এটা দ্বিতীয় বাচ্চা দিবে। সেকেন্ড বিয়ানের গাভী না? জি জি। আচ্ছা, সময় কেমন আছে ভাই? এটা টাইম আছে এখনো 15 দিন। 15 দিন। জি ভাই। যে উলান চলে আসছে এরপরেও 15 দিন নিবে? এখনো 15 দিন টাইম আছে। কাট মাঠ সব আছে। অলরেডি কিন্তু ভালো একটা পালান চলে আসছে অবশ্যই। ভাই। যে পালান, এটা কত কেজির পালান? এই অবস্থা মন তা আপনার 25 চলে আসছে পালান। আচ্ছা, অলরেডি 25 এর পালান নিয়ে ফেলছে না? জি জি জি। চার সাইড দিয়ে একটা রাউন্ড শেপ আর কি। মাশাআল্লাহ। এগুলা থেকে ভাই ফার্স্ট ল্যাকটেশনের রেকর্ড জানেন কেমন? ভাই এগুলো গরু বুঝছেন আমরা সংগ্রহ করা গরু আমরা তো একটু জানি, তবে উনি বলছে 25-26 দুধ প্রথম লিটার শুনেছি। এগুলো গরু বুঝছেন যেই লেখ আমি বললাম 30 লিটার দুধ গ্যারান্টি থাকবে। 30 এর গ্যারান্টি। জিনেন গ্যারান্টি থাকবে। নিচে নামলে রিটার্ন তো ভাই। আপনারা কোনদিন দেখছেন যে আমরা দুধ লেখার সাথে কোনদিন গল্প আর করছি? আমাদের ভিডিও কিন্তু ডিরেক্ট প্রমাণ, কোনো দুধে ঝামেলা, ভিডিও সহ চলে আসবেন, গরু সহকারে চলে আসবো, নগদে সালিশ হবে, নগদে সমাধান হয়ে যাবে। অবশ্যই। আচ্ছা, 30 লিটারের গাভী কত টাকা ফাইনালি? এটা ভাই- সেকেন্ড বিয়ান কিন্তু ভাই 3,65,000 টাকা দাম। 65। জি ভাই। একটু কমাই দেন না ভাই, প্রতিবেদনের শেষ গাভী। ভাই এগুলো গরু বুঝছেন অন্য জায়গায় হলে অনেক টাকা বিক্রি হবে, 4-এর উপরে বিক্রি হবে। আচ্ছা, আর অন্য জায়গা হলো দুধের জায়গাও অনেক বেড়ে যায়। অনেক বলবে ভাই, আমার বলার দরকার নাই ভাই। যদি দাম দর না করে আমি একবারে বলে দেবো কত টাকা একদম লাস্ট? 3,35,000 টাকা। 35 এ 30। জি ভাই। যারাই কিনবে ভাই মোটামুটি রিজনেবলই তো, সাশ্রয়ের আপনি মধ্যে দেখেন তো বলা অনেক যায়। জায়গায় ভিডিও করেন, এগুলো গরু মানে 4-এর উপরে বিক্রি এই হয়। জায়গাটা দেখান না, 30 লিটার যে খালি মুখে বললেন, একটা এগুলো গাভী বুঝছেন নিজে ভাই, যা দেখান না। আসলে দেখা নিয়ে ওইভাবে গল্প করে তো লাভ নাই। আচ্ছা আচ্ছা। যে কোনো দর্শক ভাই নিবে বুঝছেন, এরা চেনে এগুলো। এই দেখেন এই যে এগুলো বুঝছেন, দেখলে বুঝতে পারবে। এই দেখেন কি এগুলো, আচ্ছা, একদম পাতলা বুঝছেন? টিস্যুর মতো মানে চামড়া। হাত দিয়ে যদি মাপাও যায় তখন 2 হাত 2.5 হাত পালানি হয় আর অলরেডি রানিং 2.5 হাতের শেপ। জি ভাই। আর যে জায়গা টান দিলেন তাহলে তো মোটামুটি কভার করলে 3 হাতে চলে যাবে। জি জি জি। আচ্ছা, আর 3 হাত গেলে 30ই হবে ইনশাআল্লাহ, এমনি আশা করা যায়। অবশ্যই অবশ্যই। দামের জায়গায় তার কোনো কিছু হবে না ভাই, এর সাথে আর কম দেওয়ার জন্য আচ্ছা, যারাই নিবে ভাই কথা বলে নিয়ে নেবে। একদম পরিশেষে চলে আসছে, গাভী আর দেখাবো না ভাই, না ভাই। যা আছে থাক ভাই। ওগুলো আচ্ছা থাক। সামনের প্রতিবেদনে যদি আসা হয় দেখাবো। নিতে হলে অবশ্যই। যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটি স্ক্রিনে দিয়ে রাখছি, নিজে মুখে বলে দেন। ফোন নম্বর 01767 286303। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ, হ্যাঁ সব আছে এখানে। যে কোনো সময় ফোন হ্যাঁ দিন। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবে। আপনাদের মতো এত ভরপুর কালেকশন অন্য জায়গায় হয়ও না, সেই হিসাবে গাভীর বিষয়ে যেখানে যত আমদানি তারা তত অভিজ্ঞ। সেটি সবাইকে যদি কোনো পরামর্শ দিতে ভাই আমি একটা কথা বলবো, যে আমার দর্শক ভাইরা যারা এই গরু কিনবেন তারা জি। সরজমিনি খামারে আসেন। আইসে আমাদের এখানে অনেক খামার আছে, আচ্ছা আচ্ছা। যার
পছন্দ যেখানে হবে সেখান থেকে যেখানে ইচ্ছা সেখান থেকে কিনবে, জি ভাই, কিন্তু নিজের মতো যাচাই করে নিজের কিনবে। মতো যাচাই করে গরুগুলো কেনার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, যদি সবার থেকে সাশ্রয় মনে হয় তাহলে নিবে, না হলে নেওয়ার দরকার না, নাই, সে দরকার যেখান থেকেই কিনুক। সেটি। আচ্ছা, তো ভাই আর কথা বাড়াবো না, নতুন চমকে কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।